রাশমিকা মান্দানা মহিলা নাকি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী এবং পৃথিবীর 1 নম্বর সুন্দরী। কে বলেছে? এই যে বড় হুজুর, বর্তমান বাংলাদেশের সবচেয়ে নামকরা হুজুর, বড় হুজুর, শ্রেষ্ঠ হুজুর, ভালো ডিমান্ডওয়ালা হুজুর, ভালো মুফাসসিরে কোরআন, উনি বলেছে এই নায়িকা পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরী। এখন আমরা তো জানতাম না যে এরকম কোন নায়িকা আছে। আবার হুজুর বলছেও যে গুগলে সার্চ দিয়ে দেখবেন, এই নায়িকার দিকে আল্লাহর নামে তাকাইবেন। সবকিছু বুঝলাম হুজুর, আপনার দিন দিন বেফাস কথাবার্তা, আপনি দিন দিন যেভাবে বেফাস কথাবার্তা বলতেছেন এবং আল্লাহ তাআলা যে আপনাকে চূড়ান্তভাবে জাতির সামনে অপমান করবে, এটাই তার বাস্তব প্রমাণ। মানে একটা কথা আছে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, তা আপনি জায়গা মতো কট খাইছেন। কিন্তু আফসোস হচ্ছে নিজে ক্ষমা না চেয়ে গলাবাজি, চাপাবাজি, ধামাচাপা দেওয়ার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি ব্যবহার করলেন। এই জিনিসটা আমার কষ্ট লাগছে। একজন নায়িকাকে দেখতে বলা, নায়িকার বায়োগ্রাফি নিয়ে সার্চ করতে বলায় যতটুকু কষ্ট পেয়েছি, তার চাইতে কষ্ট পেয়েছি যখন আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই নায়িকার সাথে জোড়াই দিয়েছেন। আমি আপনাদেরকে বাস্তব দেখাবো, দেখুন উনি কি বলছে, শুনুন মনোযোগ দিয়ে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? আপনারা কি শুনলেন? আল্লাহর নাম নিয়ে তাকাবেন, গুগল সার্চ দিয়ে দেখবেন। এই হচ্ছে তাফসীর মাহফিল। এবার আসেন, সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে উনি আল্লামা সাঈদী হুজুরকে ব্যবহার করছে নিজের ভণ্ডামি ঢাকার জন্য। শুনুন, দুই একটা কথা তো স্লিপ অফ টাং হতে পারে, আল্লামা সাঈদী সাহেবের হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের স্লিপ অফ টাং হয়েছে। ভাই, কোনটা স্লিপ অফ টাং আর কোনটা পাবলিক জমানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য ফালতু কথাবার্তা, এটা আমরা ভালো করেই জানি। আল্লামা সাঈদী হুজুর তার 50 বছরের তাফসীর ইতিহাসে এ ধরনের কোনো ফালতু কথাবার্তা বলে নাই। কোন নায়ক নায়িকা, তার জামানার যত নায়ক নায়িকা ছিল, আমরা এত ক্যাসেট শুনলাম আজ পর্যন্ত। প্রিয় দর্শক, আপনি কি বলতে পারবেন যে কোন নায়ক নায়িকার নাম ধরে তিনি কথা বলেছেন? তাফসীর তিনিও করেছেন আর আপনারাও করেন। আপনারা মাঠে ময়দানে ওই যশোর MM কলেজের মেয়েরা কেমন করে হাঁটে, তাই বরিশাল BM কলেজের মেয়েরা কেমন করে হাঁটে, ঢাকা ভার্সিটির মেয়েরা কেমন করে জামা কাপড় পরে, এই ধরনের ফালতু কথাবার্তা হিরো আলমকে নিয়ে কথা বলেন, ভাদাইম্যাকে নিয়ে কথা বলেন, হারুন কেসেঞ্জারকে নিয়ে কথা বলেন, ডিপজলকে নিয়ে কথা বলেন। শুধু তাই নয়, কোনো হক্কানি ওলামায়ে কেরাম আপনার হাত থেকে রেহাই পায় নাই। আপনি চরমনাই পীর সাহেবকে নিয়ে কথা বলেছেন, চরমনাই পীর সাহেবের জাহাজ, এই সেই বিভিন্ন কিছু। চরমনাই পীর সাহেব বাইং মাছের কেচ্ছা বলে, চরমনাই পীর সাহেব জাহাজের কেচ্ছা বলে, চরমনাই পীর সাহেব আরো কত কিছু বললেন চরমনাই পীর সাহেবের নামে। তাহলে এখন আপনারা এগুলো তাফসীর নামে কি শুরু করছেন? এরপরে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, সেখানে আপনি দাবি করলেন যে আপনার জবান থেকে যত অহেতুক কথাবার্তা বের হচ্ছে এগুলো সব 3 বছরে কারাগারে ছিলেন, সেই কারাগারে থেকে শেখ হাসিনা জালেম সরকার আপনাকে পয়জন দিয়েছে, ইনজেকশন দিয়েছে, যার কারণে আপনি এই উল্টাপাল্টা কথা বলতেছেন। সব মানলাম, কিন্তু আপনার পোস্টের নিচে সুন্দর একটা কমেন্টও আছে। ঠিক আছে হুজুর, শেখ হাসিনা বিষাক্ত ইনজেকশন দেওয়ার কারণে আপনার না হয় মস্তিষ্ক বিগড়ে গেছে, আপনার না হয় স্মরণ শক্তি কমে গেছে, বুঝলাম, কিন্তু যখন মাহফিল শেষে টাকাটা গুনে গুনে আদায় করেন তখন আপনার ব্রেন কই থাকে? তখন ওই শেখ হাসিনার পয়জন বিষ এগুলো কি কাজে আসে না? এগুলোর প্রভাব কি তখন পড়ে না? এর প্রশ্নের জবাব আপনি দেন নাই, আপনার এই কমেন্টের জবাব আপনি দেন নাই। এরপরে আপনাকে নিয়ে এই যে ট্রোল করা হচ্ছে, দেখুন প্রিয় দর্শক, একজন আলেম ভুল করছে তাই বলে তার ছবিকে পাশে দিয়া, একজন নায়িকার ছবি পাশে দেওয়া, আমি এটা উচিত বলে মনে করি নাই। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে পাশাপাশি আমির হামজা হুজুরকে বলবো, আমরা আপনার ভক্ত। তারেক মনোয়ার হুজুর যেভাবে দিন দিন পাগলের মতো কথা বলতেছে, আপনি এইভাবে পাগলের মতো কথা বলবেন না। সবকিছু ধামাচাপা দেওয়া যায় না। দুঃখজনক, সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন আপনি আল্লামা সাঈদী হুজুরকে ব্যবহার করেছেন। আল্লামা সাঈদী হুজুর মানুষ হিসেবে তার 2 একটা স্লিপ অফ টাং হতেই পারে, কিন্তু আপনার মতো ফালতু বক্তা ছিল না।